ইসরায়েল সিরিয়া সংঘাতে নজর দুনিয়ার। সত্যিই কি নেতানিয়াহুর দেশের ২০ দাঁত ভেঙে দিতে চায় সিরিয়া? ইসরায়েল সিরিয়ার উপর একের পর এক বিমান হামলা চালাচ্ছে, কিন্তু সিরিয়ার নতুন নেতা কেন বলছেন আমরা নতুন সংঘাতে প্রবেশ করতে চাই না? তাহলে কি সিরিয়া আর যুদ্ধ চায় না? ১২ ঘণ্টায় সিরিয়ার ওপর ৬০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দামেস্ক, হোমস থেকে শুরু করে সিরিয়ার গোলান মালভূমি সবখানে তীব্র বিস্ফোরণ। সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। ইসরায়েল কেন এত আগ্রাসী? তারা কি সিরিয়া থেকে কিছু বড় লক্ষ্য অর্জন করতে চাচ্ছে? ইসরায়েলি হামলা সবসময়ই একে একে সিরিয়ার সামরিক স্থাপনায় আঘাত করেছে, কিন্তু এর ফলে বড় ধরনের মানবিক বিপর্যয় তৈরি হচ্ছে। সিরিয়ার সাধারণ জনগণ এর শিকার হচ্ছে। তবে দেশটির নতুন শাসকরা এখনও বলছেন আমরা সংঘাত চাচ্ছি না। হায়াত তাহরির আল শাম HTS এর নেতা আহমেদ আল শারা বলেছেন, সিরিয়া এক দীর্ঘ যুদ্ধে ক্লান্ত এবং তারা আর নতুন সংঘাতে জড়াতে চায় না। কিন্তু কেন? গত কয়েক দশক ধরে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চলেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। যুদ্ধ তো সিরিয়ার ইতিহাসের অঙ্গ। তাহলে হঠাৎ করে কেন এই পরিবর্তন? আল শারা বলেন, আমরা একটি নতুন সংঘাতে প্রবেশ করতে পারি না। আমাদের এখন প্রয়োজন পুনর্গঠন এবং স্থিতিশীলতা। গোলান মালভূমি কি ইসরায়েলের জন্য একটি নতুন টার্গেট? ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির উপর তার দখলদারিত্ব প্রসারিত করেছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সিরিয়া এর বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু ইসরায়েল তার হামলা বন্ধ করছে না। ইসরায়েল কি নতুনভাবে গোলান মালভূমিতে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে চাইছে? এর পরিণতি কী হতে পারে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, যদিও ২০১৮ সালে মার্কিন সরকার HTSকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে, তারাও কিন্তু সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। কেন? যুক্তরাষ্ট্র কি সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন চায়? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কি চাইছেন সিরিয়ার একটি নতুন নেতৃত্ব গঠন করা? একই সময়ে সিরিয়া জাতিসংঘের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে। জাতিসংঘের দূত গেইর পেডারসেন সিরিয়াকে দ্রুত মানবিক সাহায্য দেওয়ার আহ্বান জানাচ্ছেন। সিরিয়া দীর্ঘকাল ধরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তবে সিরিয়ার নতুন শাসকরা এবার ঘোষণা করেছেন তারা আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে চান না। আল শারা বলছেন, এটি এক বিশাল পরিবর্তন।